নিরামিষের দিনে দুপুরের মেনুতে কিন্তু পনির ছাড়া একদম ভাবাই যায় না। নানান রকম পদ থাকলেও এই পনির ছাড়া কিন্তু নিরামিষের আইটেম কিন্তু একদম অসম্পূর্ণ। তবে রোজকার পনিরের আইটেমের থেকে আজকের এই পনিরটি কিন্তু আমি একদম অন্যরকমভাবে বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি সেটি দেখার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল পেজটিকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই দারুণ স্বাদের পনিরের রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পনিরটাকে খুব ভালো করে ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব। পনিরটা আমি আগে থেকে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। তবে আজকের এই পনিরটা কিন্তু আমি ঘরে বানিয়েছি। ঘরে দুধটাকে অল্প ভিনেগার দিয়ে ছানা কেটে নিয়ে এইভাবে পনিরটাকে বানিয়ে নিয়েছি। তবে আপনারা কিন্তু বাজার থেকে কেনা পনির দিয়েও এটা বানাতে পারেন। তবে ঘরে বানানো পনির দিয়ে কিন্তু এই পনির তরকারিটা খেতে দারুণ লাগে। এই পনিরটাকে এক পিঠ পিঠ করে ভালো করে একটু লাল লাল করে হালকাভাবে ভেজে নিলাম। এখন একটা পাত্রের মধ্যে সমস্ত পনিরটাকে তুলে রাখছি। পনিরটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু পনিরের টেস্টটা অন্যরকম হয়ে যায়। এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিব গোটা জিরে, আর দিয়ে দিব সামান্য মৌরি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ ছড়ালে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটাকে আমি আগে থেকে একটু নুন দিয়ে বয়েল করে রেখেছিলাম। দিয়ে দিব সামান্য নুন, আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। তবে আপনারা কিন্তু এই গ্রেভিটার মধ্যে আলুর সাথে কোয়াশও দিতে পারেন। আলু কোয়াশ দিয়ে বা আলু পেঁপে দিয়েও কিন্তু এটাকে খেতে দারুণ লাগে। আর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো। আমি এখানে একটা টমেটো এভাবে টুকরো করে দিয়েছি, আর আরেকটা টমেটোকে পেস্ট করে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক এক করে সমস্ত গুঁড়ো মশলা। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য এর মধ্যে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছুকে আলুর সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর দিয়েছি একটা টমেটো, আর 5-6টার মতো কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে দিয়ে একটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই গ্রেভির সিক্রেট হলো এটাই যে এর মধ্যে কিন্তু জিরের সাথে সাথে আমি মৌরি বাটাও দিয়েছি। আর জিরে মৌরি বাটা দিয়ে এই পনিরের তরকারিটা খেতে এতটাই টেস্টি লাগে, যেটা আপনারা কিন্তু একবার বাড়িতে না বানালে বুঝতে পারবেন না। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটার থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব আমি টক দই। তবে দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো করে নেব। টক দইটাকে আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দইটাকে ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব, আবারও যতক্ষণ না অবধি মশলাটার থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এক পর্যায়ে একদম লো রাখবো। নিরামিষের দিনে পনির ছাড়া কার কার বাড়িতে চলে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরে কিন্তু নিরামিষের দিনে হয় পনির নয়তো সয়াবিন। আমার 2 ছেলের কিন্তু এই দুটোর মধ্যে একটা লাগবেই, না হলে ওদের খাওয়াটা কিন্তু বেশ জমে না।
দেখুন এইভাবে করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব গ্রেভির জন্য জল। আমি কিন্তু এখানে গ্রেভির জলটা ওই দুধে যে ছানা কাটিয়েছিলাম সেই ছানা কাটানোর জলটাই দিয়ে দিলাম। এই ছানা কাটানোর জলটা দিয়েই আমি আজকে এই পনিরের গ্রেভিটা বানাবো। আর এর মধ্যে কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো জল দেইনি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো ঝোলটা যখন একটু ফুটে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো। তো গ্রেভি ঘনত্বটা আপনারা যেরকম রাখতে চান সেই পর্যায়ে কিন্তু জলটা দিয়ে দিবেন। তো আমি এখানে আর একটু পরিমাণে জলটা দিয়ে দিলাম। জলটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনির। তো ভিডিওটি দেখতে দেখতে আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, তবেই কিন্তু আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিব নুন। এই রান্নাটাতে যেহেতু আমি জলের বদলে ছানা কাটা জলটা দিয়েছি আর টক দইও দেওয়া হয়েছে, তো নুন ঝাল মিষ্টিটা কিন্তু একদম সমানভাবে দিতে হবে, না হলে কিন্তু এই পনিরের তরকারিটা একদমই টেস্টি লাগবে না। কারণ পনিরের জলটা যেহেতু একটু টকটক হয় সেই জন্য ঝালটা কিন্তু একটু বেশি দেবে, না হলে কিন্তু পুরো গ্রেভিটাই বেশি টক লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, সত্যি বলছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর আপনারা এরকমভাবে পনিরের গ্রেভিটি কিন্তু দুপুর ভাতের সাথে কিংবা পোলাও বা ফ্রাইড রাইস যে কোনোর সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা এরকম টুকরো করে দিয়ে দিয়েছি। এরপর যে কাঁচা লঙ্কা দিলে কিন্তু তারপরে কাঁচা লঙ্কাটা যখন ঢেকে রাখা হয় তখন কিন্তু কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, আর এই ফ্লেভারটা কিন্তু খাওয়ার সময় দারুণ লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিলাম গরম মশলা। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমাদের এই জিরে মুড়ি বাটা দিয়ে পনিরের গ্রেভি একদম রেডি। আর দেখতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। আমাদের রেস্টুরেন্টে গেলে যেরকমভাবে পনিরের গ্রেভি আমরা খেয়ে থাকি ঠিক ওরকমই কিন্তু দেখতে হয়েছে। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। চলুন এখন দেখি পনিরের গ্রেভিটা কেমন হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তো খেতে ইচ্ছে করলেই হবে, বানিয়ে খেতেও তো হবে। তো অবশ্যই কিন্তু একবার এইভাবে পনিরটিকে বাড়িতে বানিয়ে দেখবেন, আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। কথা দিচ্ছি আমার এই ভিডিওটি দেখার পর আর এই রেসিপিটাকে বাড়িতে বানিয়ে খেলে আপনারা কিন্তু এই যে সময়টুকু আমাকে দিলেন এর জন্য কিন্তু একটুকুও পস্তাবেন না। তো আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। ভাত রুটি কিংবা পরোটা যার সাথেই খান না কেন এর স্বাদ কিন্তু দারুণ লাগে। তো পনিরের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসব এইরকম অনেক রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।